আমার নবীজি বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। ওগো আব্বাজান আমি মাটির অধিকার হতে পারিনি, তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গেল দিন। বলে সে অধিকার হতে পারেনি। ওগো আব্বাজান আমার স্বামীকে দিয়ে দিন মাটি গেল। আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা আমার জামাই আলী সেও মাটির অধিকার হতে পারেনি। ওগো আব্বাজান তাইলে আপনার কাছে মাটিগুলো রেখে দিন। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারিনি। এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা মাটিগুলো কাকে দেবে কাকে দেবে? উম্মে সালমাকে দেখা হলো। উম্মে সালমা এসে বলতেছে বলো গো নবীজি আপনি আমাকে ডেকেছেন? বলো হ্যাঁ। বলে মাটিগুলো তোমার কাছে রেখে দাও, যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছো গো নবীজি এই মাটির কি গুনাগুন আছে বলুন না বলুন দাও। আমার নবীজি বলছে গো উম্মে সালমা এই মাটিগুলো একটা কাচের শিশিতে ভরে রাখো। ইমামে হুসাইন কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লাল লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো ওগো আব্বাজান এই মাটির অধিকার আমি হতে পারলাম না। ওগো আব্বাজান এই মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, আমার বেটা ইমাম হাসান হতে পারলো না, আপনি হতে পারেন না। আর কারণটা কি? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি ওগো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এই বিটি ফাতেমা সেই দিন তুমি বেঁচে থাকবে না, সেই দিন হযরতে ইমাম হাসান বেঁচে থাকবে না, সেই দিন হযরতে আলীও বেঁচে থাকবে না। এ বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। এ বাবাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বাজান ওগো আব্বাজান আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, হাদিস কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমা কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত বলছো গো আব্বাজান আব্বাজান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলাম। এটা জোরে বলবেন না? এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা ইমাম হুসাইন কারবালাতে বাবাজি আপনার বলতেছে বলো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও কারবালাতে শহীদ হবে আমার উম্মতের জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বাজান আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব আমার হাজার হুসাইন যদি থাকতো ওগো আব্বাজান আপনার উম্মতের জন্য হাজার হুসাইনকে কারবালায় দান করে দিতাম। নারে তাকবীর নারে রিসালাত মাসলাকি আলা হযরত শহীদে কারবালা জিন্দাবাদ। বলে বাবাজি ইমামে হুসাইন শুধু আমাদের জন্য কারবালা শহীদ হয়েছে, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য কারবালাতে শহীদ হয়েছে। ইমামে হুসাইন ছিল আর ইয়াজিদ ছিল বাতিল। তাহলে বাবা যে আমরা হকের পথে থাকতে চাই না বাতিলের পথে? এটা হাত তুলে বলো, হাত তুলে বলো সবাই আমরা হকের পথে থাকতে চাই। ঠিক তাহলে হকের পদে যদি থাকতে চান বাবাজি আমার দুইটা ভাইকে বলবো এই নাবির ঘরে মাদ্রাসা 5,000 টাকা দিতে পারবেন? যে খাতুনে জান্নাত কারবালাতে দান করেছে আমাদের জন্য শুধু 5,000 চাইছি। আপনার বেটাকে কুরবান হতে বলেনি 5,000 টাকা আপনি নাবির ঘরের মাদ্রাসা দিতে চাই আছেন? দুইটা ভাই হবে 5,000 টাকা। এই ভাইরা কালকে আসামে ছিলাম বাবা মাদ্রাসা রোডে জালসা 7 লাখ টাকা আদায় করেছি, 9টা গরু আপনার কালেকশন করে দিয়েছি। আমাদের এই মুর্শিদাবাদের এলাকার যুবকেরা দান করতে চায় না। জি দেখেন রিজিয়া বেওয়া স্বামীর নামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। রিজিয়া বেওয়া দিয়েছে স্বামীর নামে 1000। আল্লাহ রিজিয়া বেওয়াকে খাতুনে জান্নাতের
মতো নারী বানিয়ে দাও এবং তিনার স্বামীকেও জান্নাতি বানাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দাও। আর একজন দিয়েছে 200 টাকা মহিলাদের মধ্যে, আল্লাহ ওই মহিলাকেও খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। জোরগণ আল্লাহ মাবিন। এ ভাই হবে না 5,000 টাকা হবে না? নবীর আশিক নবীর প্রেমিককে দেখতে চাই। আর ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে আমাদের জন্য, আর আপনাদেরকে বলো মসজিদকে জিন্দা রাখার জন্য একটা ভাই 5,000 টাকা হবে না? আছে? জলিলের মা দিয়েছে জলিলের নামে 500 টাকা। আল্লাহ যার সাথে যে নেটে যে 500, আল্লাহ তাআলাকে জলিলের বিটি দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলাকে কবুল করে। ভাই হবে না? ওয়াজ শোনাবো বাবা, ওয়াজ এখনো করিনি জি, এতে কেবল শুরু হলো। আমি এটাই বলতে চাই বাবাজি, একটা ভাই 5,000 টাকা উঠে বলুন, বলে হুজুর আমি দিব 5,000 টাকা নবীর ঘরে মাদ্রাসায়। ভাইরে মরে গেলে সব কিছু বেকার, তাই না? তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকন বাবাজি মুসলমান বাইর, তাই কবি বলতেছে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হীরা বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো হীরা বিবিকেও খাতুনে জান্নাতের মতো নারী বানানি এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়ায় দিন। জোরকন আল্লাহুম্মা আমিন। এবার 5,000 টাকা যদি না দিতে পারেন, 5 জনাতে 5,000 দেন, 1,000 টাকা। 5 জনাতে 1,000 করে 5,000 হবে না? জি, নাবির মহব্বতে নাবির ভালোবাসায় এই নাবির ঘরে মাদ্রাসা দিলে কি কমবে? কমবে গো, এ কথা বলে না কমবে? জি, ফেলু 5 কেজি গম দিয়েছে, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ফেলু দিয়েছে 5 কিলো গম। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ ভাই হবে না? আবুল কালাম আজাদ 1,000 টাকা দিয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ, আপনি মাওলানা আবুল কালাম আজাদ দিয়েছে 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ তিনি দিয়েছে 1,000 টাকা। আল্লাহ যা সাথে নিয়েতে দিয়েছে 1,000। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও মা কালা 20টা মাইদেরকে বলতে চাই মা জননী, 20টা মা আমার 1,000 টাকা করে নবীর ঘরে মাদ্রাসায় যদি দান করেন, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি লাস্টে বেলা দোয়া করব আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জানো নারী বানায় না। কই আব্দুল কাদের? আব্দুল কাদের দেখেন, আব্দুল কাদের দিয়েছে 5000 টাকা। নার দেবী নার রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হযরত আব্দুল কাদের দিয়েছে 5000 টাকা। আল্লাহ যে আসাতে যে নেটে দিয়েছে 5000, এ আব্দুল কাদের বাড়িতে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিকেরা আর একটা 5000 হবে না? আছেন? ও মা খালা, 20টা মা আমার দিবেন না 1000 টাকার পালা? মা জননী, আপনাদের ওয়াজ এখন আমি করিনি, এখনো ওয়াজ আছে। তবে মাগো একটু মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি, আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন না তো কারা ভালোবাসবে? কি বলছেন? মাদ্রাসাকে কারা ভালো? আমরা ভালোবাসবো না? জি, মাদ্রাসাকে কে ভালোবাসেন? হাত তোলেন। হাত তোলেন না বাবা, মাদ্রাসাকে ভালোবাসবেন না? জি বাবা জি সোনা মানিকেরা, তাহলে আমার 20টা ভাই 1000 টাকা দিতে পারবেন না মাদ্রাসায়? এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি পরে দিয়ে দিবেন। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ হবে না? এই ভাইরা আপনি চলেছেন, এই দেখেন যুবকেরা একসময় ইসলামকে বাঁচিয়েছে, এখন যুবকেরা ইসলাম প্রচার করে। আবার কিছু কিছু যুবক আছে বাবা যে 5 জানুয়ারিতে পিকনিক করে না বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার পরে পরে তুমি বেসাদ হয়েছে? হ্যাঁ দেখেন সুজন, দিলটা বড় বাবাজি, দিল কঠিন বড়, 2000 টাকা দিয়েছে। নারী দেখি নারী রিসালাত সুজন শেখ দিয়েছে 2000 টাকা। জিন্দাবাদ, দানকে কবুল করুন। আমিন। আল্লাহ ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। যেরকম আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আর হবে না এই যুবকেরা, কত ফ্রি ফায়ারে পাবজিতে তোমরা টাকা ভরে নেট মারো, কিন্তু আজকে এই নবীর ঘরে মাদ্রাসায় 1000 টাকা দান করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 1000 টাকা দানের ওসিলা দিয়ে টাকা হয়তো জান্নাতে বানিয়ে নিতে পারে। নাকি বলছেন? এ ভাই হবে না? এই ভাই যুবকেরা কই, এই আপনারা যারা বয়স্ক মানুষ আছেন 500 টাকা দিতে পারবেন না নবীর ঘরে মাদ্রাসায়? জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক এই তো নবীর আশিক নবীর প্রেমিক যে আছে দেখলেই বোঝা যায়। নাকি বলছেন? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কি নাম আপনার? নয়ব। দেখেন নয়ব সাহেব বাবার নামে দিয়েছি 1000 টাকা, আল্লাহ যে আসাতে জেনে দিয়েছি 1000, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। যেরকম না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি জান্নাতি বানায় নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, মহিলাদের মধ্যে খাবো না, রেখে দিল, লোকের সামনে দুধ খাওয়া যায়। একজন মহিলা দিয়েছে 600 টাকা, আল্লাহ যে আসাতে জেনে দিয়েছে 600, আল্লাহ গতিনার দানটা কবুল করে নিন। ওই মহিলাকে খাদুর জান্নাতের মতো নারী বানায় নিন। আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, 20টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই 1000 টাকা, যারা বয়স্ক আছেন তাদের কাছে 500 টাকা। বাবারে কত টাকা চলে যায়, কত টাকা হারিয়ে যায় এই নবীর ঘরে মাদ্রাসা দান করলে বাবাজি আপনার অ্যাকাউন্টে জমা হয়। এটা ভাবেন না যে অ্যাকাউন্টে জমা হচ্ছে, অ্যাকাউন্টে আল্লাহর অ্যাকাউন্টে। জোরে বলেন। সাকির আহমেদ, সাকির কই? সাকির সাকির আহমেদ দিয়েছে 5000 টাকা। নার নবী নার রিসালাত সাকির আহমেদ দিয়েছে 5000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নেটে দিয়েছে 5000, আল্লাহ তিনার দানটা কবুল করুন। যেরকম আল্লাহ মাবিন। আল্লাহ সাকিব আহমেদের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহ মাবিন। ও মা খালা, আপনাদের হবে না মা 1000 টাকার পালা? আচ্ছা 1000 টাকা যদি না দিতে পারেন 500 টাকা দেন, 20টা মা আমার, আমি দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিবে। যেরকম না আল্লাহ মাবিন। আজকালকার যে সমস্ত মা বোনেরা বসে আছে এরা হলো খাতুনে জান্নাতকে মোহাব্বত করনে वाला, আর যারা মেলাতে ঠেলা খাচ্ছে এরা বাবাজি কারা? এরা হচ্ছে জাহান্নামের লকুড়ির পালা। বুঝেছেন? আমার মা বোনেরা সব খাতুনে জান্নাতের মতন নারী, এবং তারা চাতক পাখির মতো বসে বসে শুনতেছে। কি নাম? ওয়াইদা নাকি গো?
ওয়াইদ দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, মোহাম্মদ ওয়াইদ শেখ 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আচ্ছা আর হবে না, এটা চলাচল দেন না, ওয়াজটা কিন্তু এখনো শেষ হয়নি বাবা, এখনো মহব্বতের ওয়াজ এখনো পড়ি আছে। যদি আপনারা যারা বয়স্ক মানুষ যারা আছেন তাদের কাছে 500 টাকা করে, যারা ইয়ং ছেলে আছে তাদের কাছে 1000 টাকা করে। ভাইরে কত টাকা ফুরিয়ে যায়, কত টাকা হারিয়ে যায়। যদি নবীর ঘরে মাদ্রাসায় দান করতে পারো, তোমার একজন আমার চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। যেরকম আল্লাহ মাবিন একবার দূর করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ইয়াদুল রহমান দিয়েছে 1500 টাকা, আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তাআলা দানটা কবুল করুন। যেরকম আল্লাহুম্মা আমিন। না তো লোক শোনা বাবাজি একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে করে পড়ে। ফরিদা দিয়েছে শ্বশুরের নামে 500 টাকা। না রে দেখবে এতক্ষণে ফরিদা শ্বশুর নাম মানে শ্বশুরকে ভালোবাসে, তাই না বাবা? শ্বশুরের নামে একটা মহিলা কি শ্বশুরকে ভালোবাসে আর ভালোবাসে না? যে এরা মনে হয় বলছে যে অন্য বৌমাকে শ্বশুর ভালোবাসে, আমাকে দিব না। মাগো শ্বশুর শাশুড়ির নামে নিজের আব্বা মার জন্য দিলে পরে বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ দানগুলোকে কবুল করবেন। বাবাজি একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মন পতিকিরে কত বেচল বেলা বেশি নাই, ও মন পতিকিরে কত বেচল বেলা বেশি নাই। যখন আসবে সন্ধ্যা হবে পতিকিরে কত বেচল বেলা বেশি নাই। যেরকম সুবহানাল্লাহ। ভাই আর হবে না 500 টাকা করে? ও মা কালা, আচ্ছা ভাই কমিটি ভাইরা কারা আছে একটু মায়েদের দিকে যান তো, মা বোনেরা হয়তো লজ্জাতে আসতে পারছে না। জি একটু মায়েদের দিকে যান, আর যান এটা চাদর নিয়ে চলে যান, মা বোনেরা দিবে। বাবাজি সোনা মানিকেরা চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চল বাবাজি আগে যাই খাতুনে জান্নাত। তুমি পারবিনা বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। পারবিনা কো খাতুনে জান্নাতের মতো নারী বানায় দিন। জাকির হোসেন দিয়েছে 5 কিলো রাই। জাকির হোসেন দিয়েছে 5 কিলো রাই। সাজেম সরকার 3টা কোরআন শরীফ, আর সাজিন সরকার মৃত্যু, সাজেম সরকার মৃত্যু দিয়েছে, তার সন্তান 3খান কোরআন দান করেছেন আর 2 বস্তা সিমেন্ট। নারী তাকবীর, নারী রিসালাত, আল্লাহ 3খান কোরআনের দাতা, 2 বস্তা সিমেন্টের দাতা। জোরে বল আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, কি নাম? হাসান শেখ 100 টাকা দিয়েছে আর 15 কেজি গম দিয়েছে। নারী তাকবীর, নারী রিসালাত, আল্লাহ 15 কেজি গমের দাতা, 100 টাকা দাতা। হ্যাঁ যা বসত বসত। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। চলুন বাবাজি আগে যাই। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো ওগো আব্বা জানো, আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছেন, বলো এ বিটি ফাতেমা, কারবালায় তুমি দান করে দিয়েছো। বলো আব্বা জান গো, আমি তো দান করে দিলাম। বেরাদার খাতুন জান্নাত বলছো, আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে, একবার তাকায়া দেন। আমার নবীজি বলছো, বিটি ফাতেমা বলে জায়গাটা দেখতে যাও। এই বিটি জায়গা দেখে কি হবে বলো না, বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে যেই জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে, আমি খাতুনে জান্নাত জান্নাতুল ফেরদাউস থেকে একটা জান্নাতি চাদর পেড়ে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এই ছিল খাতুনে জান্নাত, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবন সিরিয়াল কাজা নাই। কি গো, এদিকের মা বোনেরা সিরিয়ালটিরা দেখেন। আমাদের বসন্তপুরের কথা বলছি, জি বসন্তপুরের কথা বলি। আমাদের ওদিকের মহিলারা সকাল হলে বাবা সিরিয়াল। একজনা মায়ের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানকে কবুল করুন। যেরকম আল্লাহ মাবে মানে তার স্বামীর নামে 500 টাকা। গোলেনুর বেওয়া দিয়েছে স্বামীর নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। রিয়াজুল ইসলাম 1000 মায়ের জন্য, রিয়াজুল ইসলাম দিয়েছে 1000 টাকা মায়ের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে, তাই না বাবাজি? তাহলে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলে তুমি বলছে দাদুর নামে দোয়া করে দেন। আর আই লাভ আকা মানে একটা গজল আছে, ওইটা আপনাকে শোনাতে হবে। দেখেন ওই ভাইজানের নামটা কি? আলামিন মন্ডল দিয়েছে দাদুর জন্য 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 1000 টাকার দাতা, আল্লাহ তিনা দানকে কবুল করুন, তিনা দাদুকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহ মাবিন। প্যারে রাজানে यही है सिखाओ, आई लव यू आका, 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 आई लव यू आका। प्यारे रजाने यही है पुकारो, आई लव यू आका। বল আচ্ছা, আর 400 টাকা দিতে পারবেন না? নামের ঘরে মাদ্রাসায় যে পরে দিয়ে দেবেন। এখন নাই, লিখে দেন, খুব পরে কালকে দেবেন, হবে না? ও বিদেশ থেকে এসেছে। আচ্ছা যাক, একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরকান আমিন, আল্লাহুম্মা আমিন। কে দুনিয়া কে रिश्तों ने जब मुंह को मोड़ा, बिलाली ने कहता है लब पे पुकारा। सुभान अल्लाह। के दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा, बिलाली ने कहता है लब पे पुकारा। क्या पुकारा? आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका। এই নাটটা বাবা যে গাইছিলাম এতে আসামে, বুঝলেন? একটা বুড়িয়া মানুষ বলছে, মোরচা মাথায় পাগড়ি দিয়ে আই লাভ ইউ, আই লাভ ইউ করছেন কেন? অনেক ইয়ং মেয়েরা বসে আছে। আমি যে চাচা আই লাভ ইউ আকা মানে জানেননি? বলছে জানি না। আরো শ্রোতাকে বলছে ভাই জানেন? বলছে জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে বুক ফেলে বলছে হুজুর আমি বলবো। বলে কি? বলছে আই লাভ ইউ আকা মানে কর্মের পেটেকে ভালোবাসে। ওই বোঝা বুঝেছে বাবা যে আই লাভ ইউ আকা মানে হে নবী আপনাকে আমরা mohabbat। স্যার সেক্রেটারি সাহেব 5000 টাকা তার দাদু তার নানার জন্য, আর আমি বললাম যে না 5111 টাকা দিতে হবে। আচ্ছা তাতেই রাজি হয়েছে। আচ্ছা সুবহানাল্লাহ। সেক্রেটারি সেক্রেটারি সাহেব এনে নাকি? হ্যাঁ হ্যাঁ ওই লম্বা করে। আরে বাবা রে, বিয়ে সাথে হয়নি বোধ হয়েছে? বিয়ে সবে মাত্র হয়েছে।
সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেব গো, হ্যাঁ আমার ভক্ত বলছে যে হুজুর আপনি স্টেজে শুধু নাচ গাহাবেন। আমি যদি নাচই গাহাই তাহলে পরে অনেকে মানুষজন বলবে যাই শুধু বলবে নাচ গাহে বাড়ি পালিয়ে গেল, বলবে কেউ না। তবে আমি ভাইয়ের আশা পূর্ণ করবো, লাস্টে বেলায় ইংলিশে বলবো, তারপর আপনার ভোজপুরিতে বলবো, তারপর আপনার উর্দুতে বলবো, তারপর সাঁওতালি ভাষাতে বলবো। যারা যারা লাস্ট পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ শুনতে পাবেন। এই দেখেন আপনাদের মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, নামটা কি? আসানুর রহমান। চেহারা দেখতে যেমন সুন্দর, যেমন লম্বা, বাবাজি দানও তেমন লম্বা। দিয়েছে 5111 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাক আল হাদরাত, মাদ্রাসার সেক্রেটারি সাহেব, মাদ্রাসার সেক্রেটারি সাহেব বলো জিন্দাবাদ। 5111 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে নানা এবং দাদুর জন্য দিয়েছেন। ক্যাশিয়ার কেশিয়ার সাহেব কত? কেশিয়ার সাহেব আপনি কেশিয়ার? বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, একজন মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন বাবাজি আপনাদেরকে একটু ওয়াজ শোনাই নাকি বলছেন? একবার দুপুর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ইমাম হোসেনকে যদি দিলে মোহাব্বত করতে পারো, মরার পরে জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানকে যেই রকম ভালোবাসে, হযরত আলী সেই রকম ভালোবাসে, আমার নবী মুস্তাফা সেই রকম, আল্লাহ সেই রকম। বাবাজি আহলে বায়াতের মোহাব্বত বেরাদার সবাইকে করা দরকার আছে না নাই? কি গো, আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা চলুন, আল্লাহর ফয়সালা যেটাও, নবীর ফয়সালা যেটাও, জোরে বলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম। একদিন বাবা ইমাম হাসান ইমাম হোসেন তারা ধুলো মাটি দিয়ে খেলা করছে, ধুলো একদিকে বেশি করেছে একদিকে কম। তো ইমাম হাসান বলছে আমি বড়টা নিব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব। বলে আমি বড় নিব। তাহলে চলো আমরা মার কাছে ফয়সালা নেব কে বড় আর কে ছোট। ইমাম হাসান ইমাম হোসাইন মার কাছে এক পা দুপা করে বাবা চলতে লেগেছে। চলতে চলতে কে বলছে, এ খোদা হাসান হোসেন করতেছে বায়াত, জোরে বলে এ খোদা হাসান হোসেন করতেছে বায়াত, কারি বড় সাদ ইমাম হাসান হাসান। মা ফাতেমা বল বেটারা শোনো না, তু ভাইয়ে সিলেট পেন্সিল এনো না, যার নাম লিখিবে আগে সে হবে বড়, যার নাম লিখিবে আগে সে হবে বড়, কারি বড় সাদ ইমাম হোসেন হাসান, এ খোদা হাসান হোসেন। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো আম্মা জান, দু ভাই নাম কানা লেকে যায়, দু ভাই যখন জমা দিল, দু ভাই যখন জমা দিল, ওগো আম্মা জান কারি বড় সাদ ইমাম হোসেন হাসান। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বড় নও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার বেটারো তোমরা একটা সিলেট পেন্সিল নিয়ে আসো, ইয়া সাহারা বেটারো তোমরা দুই ভাইয়ের নামটা লিখতে লাগো। দুই ভাই বাবা নামটা লিখে দেয় বাবা, একসঙ্গে নামখানা লেখা শেষ করেছে, সিলেট গুলো মার কাছে জমা দিয়ে দিয়েছে। ও মা জননী আমরা তো দুই ভাই একসঙ্গে নাম
রেখে আম্মা গো আপনার কাছে জমা দিয়েছি। খাতুনে জান্নাত বলছে বেটারা, এ বেটারা তোমরা জমা দিয়েছো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান লাগো, যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। না 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 না, আমার দুই বেটার মনে কাউরে দুঃখ দিতে চাই না। খাতুনে জান্নাত বলতেছি, বলো গো আমার বেটারা তবে শুনে নাও, তোমরা দুজনাই সমান। জোরে হবে না? রাহুল আমিন, মাশাআল্লাহ, রাহুল আমিন দিয়েছে 1000। নারে দেখি, নারে রিসালাত। রাহুল আমিন দিয়েছে 1000 টাকা। একজন মহিলা 211 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। তানজিলার বাপ মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তানজিলাকে জান্নাতি বানিয়ে নিন, তিনি বাপ মাকেও জান্নাতি বানিয়ে নিন। এক বস্তা সিমেন্ট 100 টাকা নগদ আর 10 কেজি গম। নারে তাকবীর, নারে রিসালাত। মজুদ চেক দিয়েছে 100 টাকা, এক বস্তা সিমেন্ট এবং 10 কেজি গম দিয়েছে। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে গম, আল্লাহ তার দানকে কবুল করুন। এই দেখেন রহিমা, রহিমা 2 কেজি গম 20 কেজি। রহিমা বেবা দিয়েছে নাকি? রহিমা বিবি, রহিমা বিবি দিয়েছে বাপের নামে আর শ্বশুরের নামে 20 কেজি গম আর 500 টাকা। নারে দেখি, নারে রিসালাত। আল্লাহ যে আশা দিয়েছে নিয়তে দিয়েছে রহিমা বিবি 20 কেজি গম 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। রহিমা বিবিকে রহিমা সঙ্গে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহ ভাবেন। বাবা যে মুসলমান ডিম লিখেছে, কে নাম কি? মাসুমা, মাসু বেওয়া দিয়েছে 10টা ডিম আর 1 বস্তা সিমেন্ট, 10 কেজি গম। নামটা কি বললেন? মাসু বেওয়া 10টা ডিম এবং 10 কেজি গম আর 1 বস্তা সিমেন্ট। নারে দেখি, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। 10টা ডিম। আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে মাসুমা বেওয়া, আল্লাহ তিনা দানকে কবুল করুন। আর মাসুমা বেওয়াকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। এই ডিম ভেঙে যাবে, কেন রাখো? এটা কে দিল? হাসিনা খাতুন আমাদের মক্তবের একটা ছাত্রী। হাসিনা খাতুন মক্তবে ছাত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহকে ওই হাসিনাকে আপনি হাফিজা বানিয়ে দিয়েন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে বাবাজি সোনা মানিকেরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে। কি নাম তোমার? মাসিরুল। এ দেখেন মাসরুলের বেটা অসুস্থ আছে, বলে হুজুর আমার বেটার জন্য আমি 511 টাকা দিলাম, হুজুর আমার বেটার অসুস্থ জন্য ভালো করে দেয়। আল্লাহ আমিন, আল্লাহ তার বেটার অসুখকে ভালো করে দিও। আমিন। সাথে 511 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তিনার দোয়া কবুল করুন। গৌসে পাকের ওসিলা যেন তার বেটাকে যেন ভালো করে দেয়। আমিন। জোরে কর আল্লাহ আমিন। তো মা ফাতেমা বলছে বেটা তোমরা দুজনাই সমান। জোরে বলো সুবহানাল্লাহ। বলছে মা আমার আব্বার কাছে ফায়সালা নিতে যাব। বলে যাও, ঠিক আছে যাও। ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে বলো গো আব্বা যাও, আমাদের মধ্যে কে বড় কে ছোট বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করি, বলো গো রব্বুল আলামিন আমার ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। না না, আমার দুই বেটাকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটারো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এ বেটা একটা ডালিমের গাছ দেখা যায়, বেদানার গাছ দেখা যায়, দুই পায়ে দুটা বেদানা নিয়ে আসো। কি নিয়ে আসো? বেদানা মানে চিনেন তো? বেদানা নিয়ে আসো। বেদানার ইসলাম মুহাদ্দিস সামানে কিরাম দুটা বেদানা দেখে নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো তিনি বলতেছে এ বেটারা তোমরা বেদানার যে ফলগুলো আছে দানাগুলো আছে দানাগুলো বের করো, দানাগুলো বের করো। বাবাজি দানা যখন বের করা হলো বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এ বেটারা তোমরা নিজে নিজে দানা গুনতে লাগো। যখন বাবা গোনা শুরু করেছে আল্লাহর কি কুদরত, দুই ভাইয়ের দানা
সমান সমান। এই বেটারা তোমরা বলো কার বেশি কার কম? দুবাই বলছে আব্বাজান আমাদের দুই ভাইয়ের সমান সমান আছে। বেরাল ইসলাম মাদাসামানি কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বেটারা যাও যাও তোমরা দুই ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা দি আব্বাজান ওগো আব্বাজান আপনার বিচার কেমন কেমন লাগে? আমার নানাজির কাছে যাব, আমার নানাজি যে ফয়সালা দিবে সেই ফয়সালা আমরা গ্রহণযোগ্য করে নেব। বেরাদ ইসলাম মুআজ্জামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেনকে নানাজির কাছে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নানা জান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কিসের ফয়সালা? ও নানা জান আপনি বলুন আমাদের মধ্যে কে বড় কে ছোট? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতে চাল লাগো যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে না। আমি কাউরে মনে দুঃখ দিতে চাই না। আমার নবীজি বলতেছে বলো ইমাম হাসান ইমাম হোসেন এই দেখো আমার কাছে একটা আপেল আছে, আপেলটাকে বেশি আধখান করে কাটলাম, আসমানে উড়াইয়া দিব, চারদিকে বেশি ভাগখান পড়বে সে হবে বড়, যে তার দিকে ছোট ভাগখানা পড়বে সে হবে ছোট। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা আপেলটাকে বেশি আধখান করে কেটে আসমানের দিকে বাবা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো। জোরে বলে আল্লাহ বলতেছে আপেল ধরো। 500 টাকা আর আমার দাদার নামে 1000 টাকা দেওয়া হবে। আরে এমন খাওয়া খাইছে লড়তে তো পারছে না তো রে। হ্যাঁ কি নাম জান্নাতুন বাবা? 500 টাকা স্বামীর নামে, স্বামীর নামে 500 টাকা আর দাদার নামে 1000 টাকা দাদা মরে গেছে। কই 1000 টাকা? ও লেখে লেন তো। তোমার দাদার নাম কি? জান্নাতুন বাবা দিয়েছে 500 টাকা আর 1000 টাকা দাদার নামে দেওয়া। তুমি দিয়েছো 1000 টাকা দিয়েছে। হ্যাঁ তোমার নামে লিখবে। আব্দুল আজিজ দিয়েছে 1000 টাকা দাদার নামে। নারে দেখি নারে রিসালাত। আল্লাহ ছেলেটা বড় হলো যাকে তাকে হাদিস কোরআনের আল্লাহ তুমি জ্ঞান দিয়ে জোরে কোন আল্লাহ মাবিদ। বেরাদ ইসলাম গোলাম মুরসালিন 100 টাকা আর মিনাজুল 1000 টাকা লগত। নারে দেখি নারে রিসালাত মিনাজুল দিয়েছে 1000 টাকা দাদা। সাইন আলম দিয়েছে বাপমার নামে 1000 টাকা। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কইতেছে জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। এই কথাটা শুনেছেন নাকি? যে আমার আগে যে বক্তা ছিল উনি বলেছেন জি বলেছে বলেছে ইনশাআল্লাহ বলবো অসুবিধা সবারই মন আশা পূর্ণ করবো নাকি বলছেন? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ আসতো বেশে হাজরতি বেলালের মধুর আযান যে আযান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরও যখন বাবাজি আপেলটা আসমানের দিকে যখন উড়াইয়া দিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো ওগো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো। জিবরিল আমিন বলতে আল্লাহ কেন আপেল ধরা হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে জিবরিল তুমি শুনে রেখে দাও ইমাম হাসান ইমাম হোসেনের দিলে আমি কষ্ট দিতে চাই না, দুজনাই সমান। যেরকম এ বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জিবরিল আমিন আপেলটাকে সমান সমান কেটে দাও, একটা দাও ইমাম হাসানের দিকে একটা আপেলের ভাগ দিয়ে দাও আর একটা ভাগ দিয়ে দাও ইমাম
ইমাম হোসাইনের দিকে বাবাজি সোনা মানিকেরা যখন আপেলটা দুই ভাইয়ের দিকে দোকানে পড়ে গেল, বাবাজি দোকান আপেল এসে গোনা না যান, আপনি তো বেশি আধখান করে আপেলটা কেটেছিলেন, কিন্তু দুই ভাইয়ের সমান সমান আপেল দেখা যায়। ও গোনা না কি ব্যাপার বুঝতে পারি না, আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহর ফয়সালা তোমরা দুই ভাই সমান। এ বাবাজি তাইলে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা, আল্লাহর ফয়সালা সব এক। দেখি বলছেন বাবাজি সোনা মানিকেরা, আসুন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। বাবাজি যতক্ষণ বসে বসে হাদিস কোরআনের বাণী শুনবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ।